হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটু অগোছালোভাবে অল্প সময়ে 2-3 চুলায় রেঁধে নিব। এখন আমি মাছ ও ডিমের জন্য একসাথে পেঁয়াজ ভেজে আলাদা করে নিয়েছি। ডিমের পেঁয়াজটা শুধু মাছেরটা রেখে আজকে আমি রুই মাছ ও ডিম ভুনা করে নেব। রুই মাছের জন্য সব মশলা দিয়ে দিলাম। ভুনা হয়ে গেছে রুই মাছের পেঁয়াজটা। আর অন্যদিকে ডিমের পেঁয়াজটা বসিয়ে দিয়েছি অন্য আরেকটা প্যানে। ভুনা করার জন্য সব মশলা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমরা সব গৃহিণীরাই হয়তো এরকম ঝামেলার কাজগুলি করে থাকি, আর সবগুলি তো আর ক্যামেরার সামনে দেখানো সম্ভব হয় না। এদিকে রুই মাছগুলি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি ভাজা করার জন্য। অন্য আরেকটা চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি, ঝোলও দিয়ে দিলাম। প্রায় রান্না হয়ে গেছে আমার মাংসটা। ডিম আর মাছের পেঁয়াজ যেহেতু হয়ে গেছে, এখন রান্না করতে আর সময় লাগবে না। প্রতিদিন সাধারণত 2টা চুলাই আমার হয়ে যায়। আজকে একটু যেহেতু হাতে কম সময়, সেজন্য 3টা চুলাই আমি রেঁধে নিলাম তাড়াহুড়ো করে। ডিমগুলো হালকা ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তো হালকা ভাজা দিলে দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছের পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে। একটু ঝোল দিয়ে মাছগুলি বিছিয়ে দিব। এখন জিরা ও কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে বলক উঠিয়ে নামিয়ে নিতে হবে। মাছের ঝোলটা গামাখা গামাখা হয়ে গেছে, এখনই নামিয়ে নিতে হবে। অন্যদিকে ডিমের ভুনাটা হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। কাঁচামরিচ ফাইনালি দিয়ে দিলাম, জিরাও দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল আমার ডিম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।